নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে গরমের মধ্যে রুই মাছ রান্না করে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে মাছের সঙ্গে। এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি একবার খাওয়ার পর প্রায় দিন এইরকমভাবে বানিয়ে খেতে চাইবেন। তো মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। অবশ্যই মাছ ভাজার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন, তাহলে আর কড়াইয়ের গায়ে মাছগুলো লেগে থাকবে না। তো কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন একটা পিঠ হালকা কালার চলে এসেছে, তখন আপনারা উল্টিয়ে দেবেন। একদম কড়া করে আমি মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে হালকা ভেজেও রান্না করতে পারেন, আর একটু লাল করে ভেজে নামিয়ে নেব। আর দেখুন, লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে মাছগুলোর কালার কিন্তু খুব সুন্দর এসেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো নামিয়ে নিলাম। বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বেগুন কেটে। বেগুনগুলোকে আমি এই রকম টুকরো করে কেটে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসছে। এই দেখুন, বেগুনগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। ভালোভাবে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। যেহেতু গরমে হালকা পাতলা ঝোল রান্না করছি, তাই আমি অল্প তেলেই কিন্তু রান্নাটা করব। তো বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর 3টে বড় সাইজের আলু এইরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না। 3টে কাঁচা লঙ্কা দেখুন এইরকমভাবে ভেঙে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে। অন্যদিকে আমি মিক্সি জারের মধ্যে অল্প একটু আদা আর দুটো টমেটো এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে মিহি করে পেস্ট করে নেব। তো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তো আরও 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। ভালো করে কিন্তু ভাজা হয়েছে। এখন যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা একদম শুকিয়ে যাচ্ছে। তো এখন দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। চাইলে এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। তো দেখুন, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে গরম জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে। গরম জলটা দিলে রান্নাটার টেস্ট আরও ভালো আসবে। তো ঝোলের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি মোটামুটি ঝোল। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে, তাই ঝোলটা একটু বেশি করে দিয়েছি, আর আমি একটু হালকা পাতলা করেই রান্না করব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। ভালো করে একটু ভেজে নেব। আর হাফ টিস্পুন মৌরি দিয়ে দিলাম। শুকনো খোলার মধ্যে খুব ভালো করে ভেজে নেব। তারপর শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নেব। আর এই গুঁড়োটা একদম মিহি করে করতে হবে না, একটু আধভাঙ্গা করে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারবেন। তো অন্যদিকে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে 1 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 1 মিনিট রান্না করেছি। এখন ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। মশলার গুঁড়োটাকে দেখুন এরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। এখন এইভাবে রান্না করব আরও 2 মিনিট। তাহলে যে মশলাটা দিয়েছি এটার ফ্লেভারটা কিন্তু রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। এখন হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। এখন গরম গরম নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখুন একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।